বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরান যুদ্ধের অবসান নিয়ে নতুন ইঙ্গিত ট্রাম্পের। বিশ্বকাপে ইরান অংশ নেবে কিনা জানাল ফিফা। রাশিয়ার কাছে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছি জেলেনস্কি। ইরান যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে তেলের দামে আগুন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ইরান যুদ্ধের অবসান নিয়ে নতুন ইঙ্গিত ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ খুব বেশিদিন স্থায়ী হবে না। যুক্তরাষ্ট্র সরে গেলে হরমুজ প্রণালী স্বয়ংক্রিয়ভাবে আবার খুলে যাবে। মঙ্গলবার ৩১ মার্চ মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র বর্তমানে ইরানের সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ধ্বংস করছে এবং খুব শীঘ্রই অভিযান শেষ হতে পারে। তিনি বলেন, আমরা খুব বেশি দিন সেখানে থাকব না। তাদের আক্রমণাত্মক সক্ষমতা ধ্বংস করার কাজ চলছে, এরপর আর থাকার প্রয়োজন হবে না। হরমুজ প্রণালী বন্ধ থাকায় গত ৩১ দিন ধরে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব পড়েছে। এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র সরে গেলে অন্যান্য দেশ নিজেরাই প্রণালীটি খুলে নিতে পারবে। ইরানের ইস্ফাহান শহরের কাছে সাম্প্রতিক বিমান হামলার প্রসঙ্গে তিনি বলেন, সেখানে বড় ধরনের বিস্ফোরণ হয়েছে, যা ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আঘাত হেনেছে। যদিও নির্দিষ্ট লক্ষ্যবস্তু সম্পর্কে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান তিনি। ট্রাম্প আরও দাবি করেন, এই অভিযানের মাধ্যমে ইরানের পারমাণবিক সক্ষমতা দুর্বল করা হয়েছে এবং দেশটিতে পরিবর্তিত পরিস্থিতি তৈরি হয়েছে। এদিকে ফ্রান্সের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের জন্য আকাশসীমা দ্বন্দ্বের অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানকে ইসরায়েলে যাওয়ার জন্য আকাশসীমা ব্যবহার করতে দেয়নি ফ্রান্স। মঙ্গলবার ৩১ মার্চ আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ফ্রান্স এ বিষয়ে খুবই অসহযোগী আচরণ করেছে। তিনি উল্লেখ করেন, এই পদক্ষেপ নেওয়া হয়েছে এমন সময়ে যখন একটি উচ্চ পর্যায়ের ইরানি কর্মকর্তাকে হটানোর অভিযান চলছে। এর আগে বার্তা সংস্থা রয়টার্স সূত্রের বরাতে জানিয়েছে, এই অস্বীকৃতি দেওয়া হয়েছিল সপ্তাহান্তে। এটি ইরান সংক্রান্ত চলমান সংঘাতের শুরু থেকে ফ্রান্সের প্রথম এ ধরনের পদক্ষেপ। বিশ্বকাপে ইরান অংশ নেবে কিনা জানাল ফিফা। বিশ্বকাপে ইরান অংশ নেবে কিনা তা জানিয়েছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। তিনি জানান, সব অনিশ্চয়তা কাটিয়ে ইরান বিশ্বকাপে অংশ নেবে। ইরান যুক্তরাষ্ট্রে গিয়ে খেলতে পারবে কিনা তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল, কারণ তাদের বেশিরভাগ গ্রুপ ম্যাচ যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়ার কথা। তবে ইনফান্তিনো স্পষ্ট করে বলেন, ইরান বিশ্বকাপে থাকবে। ফিফা প্রেসিডেন্ট বলেন, বিশ্বকাপ ২০২৬-এ ইরানের ম্যাচ যুক্তরাষ্ট্রেই অনুষ্ঠিত হবে। তিনি জানান, ড্র অনুযায়ী নির্ধারিত ভেন্যুতেই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ইরান ফুটবল ফেডারেশন আগে জানিয়েছিল, যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাতের কারণে তারা ম্যাচগুলো মেক্সিকোতে সরিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করছে। এমনকি মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শিনবাউমও প্রয়োজনে ম্যাচ আয়োজনের প্রস্তুতির কথা জানিয়েছিলেন। তবে ইনফান্টিনো স্পষ্ট করে বলেন, ম্যাচগুলো যেখানে হওয়ার কথা সেখানেই হবে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথভাবে আয়োজনে বিশ্বকাপ আগামী ১১ জুন শুরু হবে। ইরান তাদের প্রথম গ্রুপ ম্যাচ খেলবে ১৫ জুন লস অ্যাঞ্জেলসে নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর ২১ জুন একই ভেন্যুতে বেলজিয়াম এবং ২৭ জুন সিয়েটেলে মিশরের বিপক্ষে খেলবে। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাতের কারণে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমে দলটিকে স্বাগত জানানো হবে বলে ইঙ্গিত দিলেও পরে নিরাপত্তার কারণ দেখিয়ে অংশগ্রহণ না করার পরামর্শ দেন। এর জবাবে ইরান জানায়, কোনোভাবেই তাদের বিশ্বকাপ থেকে বাদ দেওয়া যাবে না। এদিকে তুরস্কে প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়ে ইনফান্টিনো ইরান দলের খেলোয়াড় ও কোচদের সঙ্গে কথা বলেছেন এবং সবকিছু স্বাভাবিক আছে বলে জানান। তিনি বলেন, ফিফা ভূরাজনৈতিক সংকট সমাধান করতে পারে না, তবে ফুটবলের মাধ্যমে শান্তি ও ঐক্যের বার্তা ছড়াতে চায়। রাশিয়ার কাছে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছি জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাব এবং তেল ও গ্যাসের বাজারে বাড়তে থাকা চাপ কমাতে জ্বালানি অবকাঠামোর উপর পারস্পরিকভাবে হামলা বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন। খবর দ্য মস্কো টাইমসের। জেলেনস্কি সাংবাদিকদের বলেন, ইস্টারের ছুটিতে যুদ্ধবিরতির জন্য রাশিয়াকে প্রস্তাব দিয়েছি। যারা জীবনকে সম্মান করে এমন সব স্বাভাবিক মানুষ একটি স্থায়ী যুদ্ধবিরতি চাইবে। তবে ইউক্রেনের মর্যাদা ও সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে কোনো প্রকার আপোস করা হবে না।
উল্লেখ্য এবছর অর্থোডক্স ইস্টার আগামী ১৬ এপ্রিল উদযাপিত হবে। জেলেন্সকি মনে করেন জ্বালানি খাতে হামলা বন্ধ করলে বিশ্ববাজারে তেল ও গ্যাসের ক্রমবর্ধমান মূল্যের চাপ কিছুটা প্রশমিত হবে। গত বছর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এককভাবে ইউক্রেনের সঙ্গে ৩০ ঘণ্টার একটি ইস্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন, যদিও দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে সেই যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছিল। সেই সময় জেলেন্সকি মস্কোকে এই সাময়িক বিরতিকে ৩০ দিনে বর্ধিত করার অনুরোধ জানিয়েছিলেন, যাতে একটি স্থায়ী শান্তির পথ প্রশস্ত হয়, কিন্তু পুতিন সেই প্রস্তাবটি উপেক্ষা করেছিলেন। জেলেন্সকি সোমবার জানিয়েছেন ইউক্রেনের কিছু অজ্ঞাত অংশীদার দেশ গত কয়েকদিনে রাশিয়ার জ্বালানি অবকাঠামোতে হামলা থেকে বিরত থাকার জন্য কিয়েভকে সংকেত দিয়েছে। রয়টার্সের তথ্য অনুযায়ী রুশ শিপ টার্মিনাল এবং শোধনাগারগুলিতে ইউক্রেনীয় ড্রোন হামলার ফলে চলতি মাসে রাশিয়ার তেল রপ্তানি ক্ষমতা প্রায় ৪০% হ্রাস পেয়েছে। বর্তমানে মধ্যপ্রাচ্যে ইরান ও মার্কিন ইসরায়েলি জোটের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ট্রাম্প প্রশাসনের মধ্যস্থতায় ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার শান্তি আলোচনা স্থগিত রয়েছে। বিশেষ করে হরমোজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে জ্বালানির দাম আকাশচুম্বী হয়েছে, যা এই যুদ্ধের সমীকরণকে আরও জটিল করে তুলেছে। এর পরিপ্রেক্ষিতে জেলেন্সকি প্রস্তাব দিয়েছেন, যদি রাশিয়া ইউক্রেনের জ্বালানি স্থাপনাগুলিতে আঘাত হানা বন্ধ করতে প্রস্তুত থাকে, তবে ইউক্রেনও রাশিয়ার জ্বালানি খাতের উপর কোনো প্রতিশোধমূলক হামলা চালাবে না, অর্থাৎ জ্বালানি যুদ্ধ বন্ধের মাধ্যমে একটি বৃহত্তর স্থিতিশীলতা বজায় রাখার সদিচ্ছা প্রকাশ করেছেন তিনি। ইরান যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে তেলের দামে আগুন। ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রে খুচরা পর্যায়ে পেট্রোলের গড় দাম ৩৬% বৃদ্ধি পেয়েছে। ৩ বছরেরও বেশি সময় পর দেশটিতে জ্বালানি তেলের দাম প্রতি গ্যালন ৩.৭৮ লিটার $৪ মাইলফলক অতিক্রম করল। প্রাইস ট্র্যাকিং সার্ভিস গ্যাস বাডি এর তথ্যের বরাতে সংবাদ সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রে সর্বশেষ ২০২২ সালের অগাস্টে প্রতি গ্যালনে $৪ এই সীমা অতিক্রম করেছিল গ্যাসের দাম। সেই সময় রাশিয়ার ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেড়ে গিয়েছিল। ২০২২ সালে ডোনাল্ড ট্রাম্প যখন পুনরায় মার্কিন প্রেসিডেন্ট হওয়ার নির্বাচনী প্রচারণা চালিয়েছিলেন, তখন তিনি জ্বালানি তেলের দাম কমানো এবং যুক্তরাষ্ট্রে তেল ও গ্যাসের উৎপাদন বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে বর্তমান পরিস্থিতিতে তেলের এই লাগামহীন মূল্যবৃদ্ধি মার্কিন অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনযাত্রায় বড় প্রভাব ফেলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।